হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে যে একটা এডিয়া মিউজিক ক্রিয়েট করব শুরু থেকে শেষ পর্যন্ত। মোটামুটি খুব সহজভাবে কিভাবে একটা এডিয়া মিউজিক ক্রিয়েট করা যায়। মেবি প্রোগ্রেসিভ হাউস টাইপের কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে এবং প্রত্যেকটা স্টেপ মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আপনারা খুব সহজে এডিয়া মিউজিক ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং পরবর্তী কাজ স্টার্ট করি। সো সেরাম ওপেন করলাম। সেরাম থেকে এখন ফ্যাক্টরি থেকে আমরা যাব হচ্ছে কিবোর্ড সেকশনে। এখান থেকে কিছু কি আছে, কিগুলো আমরা একটু দেখবো শুনে, কোনোটা যদি আমাদের কাজে লাগে। ঠিক আছে, সো এটাকেই যেহেতু 2 নম্বরটাই আমাদের কর্ড আছে, এটাকে ডুপ্লিকেট করে দেব। সো এখানেই শুনি, এটা অফ করি। আচ্ছা, এই দুইটা নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আরও আমাদের কিছু প্যাটার্ন অ্যাড করতে হবে। সো ডিউন নিলাম। সেরামে আর কোনো প্রিসেট ভালো লাগছিল না। ডিউন থেকে দেখি ডিউন 3 এর ফ্যাক্টরি থেকে কিছু পাওয়া যায় কি না। কেজে আসলাম, এখানে তো মোটামুটি ভালো পরিমাণ কেজ দেখতে পাচ্ছি। সো 2তে আসলাম, এটাকে আবার কপি পেস্ট করে দিলাম, দিয়ে দেখি। না, এটা আচ্ছা। ডিউন 2 এর প্যাচে দেখি এখানে কেজে কোনো কেজ আছে কিনা। ঠিক আছে, এটা এই পর্যন্ত এই দুইটা রাখলাম। আরেকটা অ্যাড করে আরেকটা ফার্স্ট যে কর্ডটা নিয়েছিলাম সাইলেন্থে, ওটার মতো বা ওইরকম ওই ধরনের একটা কর্ড খুঁজে অ্যাড করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ওটাতে যেহেতু পাচ্ছি না, ট্রাম কার্ড বের করলাম।
ম্যাসিভ দেখি, ম্যাসিভে কি অবস্থা। না থাকলে অ্যানা আছে, না থাকলে সবশেষ অমনিস্ফিয়ারে দেখবো। চাচ্ছি না বড় কোনো প্লাগইন ইউজ করতে, নর্মালি ছোটোগুলোতেই দেখছি। এগুলোতে যে সাউন্ড আছে, বিশেষ করে সাইলেন্থের মধ্যে সব সাউন্ড অ্যাভেলেবেল থাকে, যদি সাউন্ড সাইলেন্থের এক্সট্রা যে লাইব্রেরিগুলো সেগুলো যদি থাকে, ঠিক আছে। সো নর্মালি ওতেই পাওয়া যায়, ওতেই মোর দেন এনাফ। সেখান থেকে আমাকে যেটা করতে হবে, জাস্ট পিয়ানো অ্যান্ড কিজ এখান থেকে দেখতে হবে চেক করে করে।
ওকে, এখন আমরা এই জিনিসগুলোকে একটু কালারফুল করে দিই, এভাবে দেখতে ভালো লাগছে না। সো রিনেম এন্ড কালারে যাই, ইয়েলো দিয়ে দিই, একদম লাইট ইয়েলো, আর এদিকে দিয়ে দিই লাইট অরেঞ্জ। ঠিক আছে, ডান। লেটস সি। আমরা এখন মিক্সিং করব, তো মিক্সিং এর জন্য প্রথমেই আমার মেলোডি যেটা আছে সবগুলোকে মিক্সারের একটা চ্যানেলে দিয়ে দেবো আমি, ঠিক আছে, যে কোনো একটা চ্যানেলে। আপনি মাল্টিপল চ্যানেলে দিয়ে একটা বাস ট্র্যাক ক্রিয়েট করেও করতে পারেন, আপনার পছন্দের উপর এটা ডিপেন্ড করবে। আমি একটা চ্যানেলে দিলাম, ঠিক আছে। এখন যেটা করব, একটা ইকুয়ালাইজার ইউজ করব আমি, ফ্রুটি প্যারামেট্রিক EQ2, অ্যান্ড দেন নাইস। এখন সব থেকে ইন্টারেস্টিং যে প্লাগইনটা, কিক স্টার্ট। নাইস। এখন এখানে একটা প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে একটা রিভার্ব অ্যাড করব। তো আমি এখানে ভ্যালহালা ভিনটেজ ভার্বটা ইউজ করছি। উপরে একটা পিক কন্ট্রোলার দিয়ে দিই, দিয়ে রিভার্বটা আরও ক্লিন করার জন্য আমরা এখানে একটা পিক কন্ট্রোলারের সাথে এটা সাইড চেঞ্জ করে দেব। তো পিক কন্ট্রোলারটা কোথায় একটু খুঁজে বের করতে হবে আগে আমাদেরকে। পিচ শিফটার, পিক কন্ট্রোলারটা কোথায়? ফ্রুটি পিক কন্ট্রোলার, আচ্ছা আসছে। এখন ভ্যালহালা ভিনটেজ ভার্বটাকে লিঙ্ক টু কন্ট্রোলার করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা পিক নিব এবং এই জিনিসটা যেটা আছে এটার এটাকে দেখি, শুনে দেখি। আচ্ছা, ইনপুটটাকে এখান থেকে কি করে দেওয়া যায়, ইনভার্টেড করে দেওয়া যায়, তাই না? দিয়ে অ্যাকসেপ্ট করে দিয়ে এখন দেখি। ঠিক সেম কাজটা এর সাথেও করব। কি বলে এটা, এটা কি ছিল? এটা মাঝখানে কোথা থেকে আসলো, আই ডোন্ট নো। ও ঠিক আছে, এই তিনটা আর এটা, এই চারটাকে একটা জায়গায় দিয়ে দিই। কন্ট্রোল এই তিনটাকে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে উপরের এটা, এই চারটা হচ্ছে কর্ড, ঠিক আছে, কর্ড। ওকে, তো এটাতেও একটা ইকুয়ালাইজার অ্যাড করি।
এটাতে হালকা একটু রিভার্ব দেব, ঠিক আছে? আর এখানেও কিক স্টার্ট ইউজ করব। একটা কম্প্রেসর ইউজ করি। লিমিটার কোথায় গেল? লিমিটার কম। ওকে, ডান। অ্যান্ড দেন আসি আমাদের বেস তিনটাকেও একটা জায়গায় দিয়ে দিই। নাইস অ্যান্ড ক্লিন। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিক সহ অন্যান্য রিদম যে প্যাটার্নগুলো আছে সেগুলো অ্যাড করব এবং তারপর আমরা এই জিনিসটাকে সাজাবো, ঠিক আছে? পুরো জিনিসটার অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, অ্যারেঞ্জমেন্ট সেকশনটা নিয়ে আমরা কাজ করব। সো লেটস ডু ইট। আমাদের এখন স্যাম্পলিং এর কাজ। সো এখান থেকে ইডিএম কিক, ইডিএম এর জন্য একটা দেখি কিক। আচ্ছা, একটা জিনিস চেক করি, GEDEGC। আচ্ছা, ওকে। এইটা দিয়ে দিই, এই কিকটা দিয়ে দিই এবং এই কিকটা আমরা এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সবগুলোর ভলিউম একটু কমিয়ে দিই, তাহলে মোটামুটি এগুলো লেভেলিং করতে সুবিধা হবে। সো কিকটা যথেষ্ট পাঞ্চি মনে হচ্ছে না।
আচ্ছা, এখন একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ইডিএম ক্ল্যাপ। ক্ল্যাপ অ্যাড করি। আচ্ছা, অনলি ক্ল্যাপ লিখি, শুধু ইডিএম লিখলে আমাদের স্যাম্পল কমে যাচ্ছে। মেবি এইটা বেটার কাজ করবে, সো দিয়ে দেখি। ওকে, মেবি আমি আমার যে রাইটটা সেটা পেয়ে গেছি, এই রাইটটা। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ছোট করে দিব। এটা আমরা ডুপ্লিকেট করব বারবার। সো এটা এটা প্রত্যেকটা কিকের সাথে আর কি এটাকে ক্লিয়ারিং করা হবে। সো এইভাবে দিয়ে দিই। ডান। এখন একটু শুনে দেখি। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু রাইজার এফেক্টস ওই জাতীয় কিছু ইউজ করি, তাই না? ট্রানজিশন সুইপস। এই জিনিসটার দরকার হবে, এটা নিয়ে রাখি। আচ্ছা, এটা দিয়ে একটা ইয়ে ক্রিয়েট করি, ট্রানজিশন ক্রিয়েট করি, জিনিসটা ভালো লাগলো। কিভাবে ক্রিয়েট করব এটা দিয়ে? এটাকে অন করে নিই, দেন এটাকে রিভার্স করে নিই, অ্যান্ড দেন এই জিনিসটাকে নিয়ে এসে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, এখানে অ্যাডজাস্ট করার মধ্যে ব্যাপার আছে, এই জিনিসটাকে এইভাবে দিই। পুরো জিনিসটাকে জয়েন করি। নাইস। এখন এই জিনিসটাকে ভলিউম কমে
আচ্ছা এখানে কিছু অ্যাম্বিয়েন্ট কিছু এফেক্টস অ্যাম্বিয়েন্ট মেবি জিনিসটা বেটার হবে। এটা কি সে আছে? আচ্ছা এটাকে আমরা 4 8 4 বার আচ্ছা অ্যাম্বিয়েন্স তো অ্যাড করা হয়ে গেল। এই দুইটা কপি করে সামনে দিয়ে দিই। এটাকে 4 বারের একটা প্যাটার্নে দিই, তাই না? দিলে আচ্ছা না, সামনে একটা গ্যাপ রাখি। এখানে একটা ড্রাম পিলার ব্যবহার করতে হবে সামনে। এটা কেমন কাজ করবে দেখি। এটা 2 বার না 1 বার। ট্রানজিশন
এটা ক্র্যাশ অ্যাড করি ক্র্যাশ অ্যাড করলে জিনিসটা আরেকটু ইন্টেন্সিফাই করা যায় ক্র্যাশ ক্র্যাশের সোলো আচ্ছা ক্র্যাশটাকে কি করি ক্র্যাশটাকে হচ্ছে দুটা মিলে একটা একটা করে এভাবে কেটে দিই কেটে বসিয়ে দিই কিকের সাথে তাহলে জিনিসটা ভালো শোনাবে মনে হয় দেখি শুনবি আচ্ছা বসিয়ে দিয়ে দেখি এখন দেখি আচ্ছা দেখি কোনো ভোকালের স্ট্যাক ইউজ করা যায় নাকি এখানে ওকে এই জিনিসটা ইন্টারেস্টিং মনে হলো এটা 101 আছে যদিও এটাকে দেখি কি করা যায় এখানে জাস্ট এই দুইটা কিক উঠায় দেই
আচ্ছা, আরেকটা কিক দেখি। আচ্ছা, একটা কাজ করি আমি, ইডিএম ড্রাম 130 বিপিএম এর কোনো সো সাথে একটা লুপ লেয়ারিং করে দিলাম, লুপটা অনেকটা এরকম। ঠিক আছে, এখন যদি আমি পুরো মিউজিকটা শুনি তাহলে আমাদের দেখবো যে প্রথমের অংশে আমরা দেখবো এটা এভাবে হচ্ছে, and then second part-এ ওকে। তো এভাবেই আপনারা এর যে প্যাটার্ন আছে সেটা মোটামুটি এভাবেই ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এখন একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আমি একটা ফিল্টার অ্যাড করি, করে একটু এখানে অটোমেশন করলে আসলে জিনিসটা বেটার হবে। তো আমি এই দুইটাতেই অটোমেশন করি। আমি শেষে একটা ফ্রুটি ফিল্টার অ্যাড করি আগে। ফ্রুটি ফিল্টার কই গেল? ফ্রুটি ফিল্টার, এই ফ্রুটি ফিল্টারের ফার্স্ট যে অংশটা আছে এই অংশটুকু শুধু আমার দরকার। সো আমি এতটুকু মার্ক করে আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাট অফ থেকে একটা অটোমেশন ক্লিপ ক্রিয়েট করে নিলাম। সো আমি যেটা করব, আমি এটা এখান থেকে ডিরেক্ট এই জায়গায় নিয়ে এসে এটা টপে উঠবে, কিন্তু তার আগ পর্যন্ত এটা এরকম থাকবে। এখন শুনে দেখি। আর একটা ফ্রুটি ফিল্টার অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের ইয়াতে কি বলে কর্ডে। তো কর্ডে যেটা অ্যাড করবো এটা লো পাস। তো কর্ডের জন্য একটা অটোমেশন ক্লিপ ক্রিয়েট করে নিলাম। তো এত দূর তো প্রয়োজন নেই, নর্মালি এতটুকু রাখলে এনাফ। সরি, এটা কি হলো? ডিলিট। আচ্ছা, এটা উপরে উঠায় নিয়ে আসি, এসে এখানে রাখি, ঠিক সেম ওটার মতোই করে দেই। এখন যদি দুটো প্লে করি, সাউন্ডটা কেমন হয় শুনুন। আর আপনারা যা শুনছেন এগুলো কিন্তু কোনোটা মিক্সিং করা নেই, মানে এখানে দেখুন সেভাবে মিক্সিং মাস্টারিং কোনো কিছুই করা নেই। হ্যাঁ, এটা মিক্সিং মাস্টারিং করার পরে আরও বেটার আসবে। সো ভিডিও অনেক বড় হয়ে গেছে, সম্ভবত এক পার্ট দিতে পারবো না, 2 পার্ট করে দিতে হবে। আর আশা করি যে ভিডিওটা দেখে আপনারা EDM এর মোটামুটি বেসিক জিনিসটা শিখে গেছেন। এটা আরও মডিফাই করে আরও সুন্দর করা যেতে পারে। তো আমরা সেটা অবশ্য পরে দেখব। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই আশা করি জানাবেন। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ভিডিওটা বানালাম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগো খারাপ লাগো আপনাদের মন্তব্য, আমার পরবর্তী কাজে উৎসাহ যোগাবে। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।